মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে আমি ভীষণ খুশি, তার কারণ হচ্ছে আমার বর বাড়ি আসছে। এতদিন না ছিল না, মনটা এত খারাপ লাগতো ওর জন্য। তো আজকে যখন শুনলাম যে আসছে, আমি মন থেকেই না ভীষণ খুশি। তাই ভাবলাম যে তোমাদেরও একটু বলি। ও যতই বাড়ি না থাকুক না, আমার মনটা একদম ভালো লাগে না। যখন বাড়ি থাকে হয়তো অফিসের জন্য আমাকে সময় দিতে পারে না, কিন্তু যেইটুকু সময় দেয় তাতেই আমি খুব খুশি। যাই করি না কেন মনটা না কিছুতেই বসে না, কতদিন হলো দেখি না। এটাই তো হয় বলো মেয়েদের। তো সেই জন্য আজকে মনটা নিজের থেকেই না কিরকম খুশি 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 লাগছে। তো চলো, আমি সব আপডেট দিয়ে দিয়েছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 10টা 20। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে তারপরে দিদি এসে ঘর মুছে গেল। তারপরে আমি ক্যামেরাটা অন করলাম। এখন আমি ব্রেকফাস্ট করব। মামুনি রুটি করছে আর পেঁয়াজকলি আলু ভাজছে। আমি গিয়ে রান্নাঘরে পেঁয়াজকলি আলুটা একটু কেটে দিয়ে আসলাম, তাহলে মামুনির একটু হেল্প হবে। তো মামুনি বললো যে তুই তাহলে মাছটাও বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে, তুই কেটে কুটে সব ফ্রিজে রেখে দে ধুয়ে। বললাম ঠিক আছে, খেয়ে নি তারপরে করছি। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে বিছানা গোছাবো, তারপরে রান্নাঘরের কাজ করব। আজ অনেক কাজ আছে। আজকে রুটি, পেঁয়াজ কলি আলু ভাজা আর হচ্ছে পোচ। মামুনি এই ডিমের পোচটা এত ভালো করে যে আমার খেতে খুব ভালো লাগে। তো এখন এটা আমরা খাবো, আর বাবা খাবে হচ্ছে উচ্ছে দিয়ে। তো মামুনিও বিছানা তোলেনি এখনও, সবাই কেউই তোলেনি, আমিও তুলিনি, মামুনিও তোলেনি। এখন মামুনি বিছানা তুলে নিক, আমার বিছানাটাও একটু দেখাই। এটাও অপরিষ্কার, এটাকেও আমি এখন ঝাড়বো, ঝেড়ে তারপরে সব কাজ করব। আমার বিছানার এই অবস্থা। মামুনি এখন মনে হয় রান্না করছে, কাটাকাটি সব কমপ্লিট। কি করছো তুমি? কি দিয়ে খাবে? পোচ? ও, মামুনিও পোচ আর বাবাকে ডিম সেদ্ধ। বাবাকে ডিম সেদ্ধ দিয়েছে। বাবা একটু বয়স হয়েছে তো, তাই একটু প্রোটিনের দরকার, সেই কারণে। 10টা 35। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঘর দুয়ারটাকে গুছিয়ে। মনিও আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিল, তার কারণ চাদরটা না একটু নোংরা হয়ে গেছে। তো সেই কারণে বলে দিল না আমি চাদরটা চেঞ্জ করে নিই। আলাম ঠিক আছে করো। তো চাদরটা চেঞ্জ করলো আজকে। আমি আবার এটাকে চেঞ্জ করে দিলাম, তার কারণ হচ্ছে এটাও খুব নোংরা হয়েছিল, অনেক দিন ধরে পাতা ছিল। তো এটাকে চেঞ্জ করে বালিশের ওয়্যারগুলো ভরলাম, ভরে ওয়াশিং মেশিনের ভেতরে সব চাদরগুলো সব দিয়ে দিয়েছি যা যা ছিল। তা আমি আমার ঘরে চাদরটা না বেশ কিছুদিন হয়েছে পেতেছি, 3-4 দিন। আমি সপ্তাহে মনে 15 দিন করে চেঞ্জ করি, মানে মাসে 2বার চেঞ্জ করি। এখন তো নোংরা করার মতন কেউ নেই, তো সেই কারণে আমি চাদরটা চেঞ্জ করিনি, আর আমি আমার মতন করে সব গুছিয়ে নিয়েছি। তো ঘরের সব কাজ অলরেডি ডান। তো এখন রান্নাঘরে আবার রান্নাটা হচ্ছে। রান্না হয়ে গেছে? ও, রান্না চলছে। বাবা আজকে বাজার থেকে কি এনেছে, বাজার থেকে যা এনেছে বাজারটা তো ঢুকিয়ে দিয়েছিলাম, আর বাবা আমাকে খুলেও দিচ্ছে যে কি কি এনেছে। এই তো পার্শে মাছ না বাবা, এটা পার্শে মাছ। আমি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। ভেটকি মাছ, আমুদিটা তো ছিলই। আর এখানে রান্না হচ্ছে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছটা বাবা ভেজেছে, সেটাকে রান্না হচ্ছে। আর কিছু কিছু রান্না এখন হয়ে গেছে, যখন খেতে বসবো তখনই দেখাবো। স্নান করে আসলাম, এসে পুজো দিলাম। পুজো দেওয়াও আমার আজকে হয়ে গেছে। এখন শুধু খেতে বসবো, লাঞ্চ করলেই আমার হয়ে যাবে। আজকে সব তাড়াতাড়ি করে নিয়েছি। আমার না এইখানটা না কি একটা হয়েছে ব্রণর মতন, কি জানি কেন ইদানিং না গালের মধ্যে প্রচণ্ড ব্রণ উঠছে। আমার না আগে এরকম ছিলই না, আমার স্কিনটা এত সুন্দর ছিল, কেন কি জানি ব্রণ উঠছে। কোনো ক্রিমের রিয়াকশানে কি এরকম হচ্ছে জানি না। তারপরে আমি একটুখানি স্নান করে একটু ছাদে গেছিলাম। শীতকালে রোদটা গায়ে দিতে, মানে শীতের রোদটা গায়ে দিতে এত ভালো লাগে। আমরা তো ছোটোবেলায় আগে কি করতাম, মা কি করতো, কমলা লেবু দিয়ে ছাদে দিয়ে দিত। আমরা তো 2 বোন, আমার দিদি আর আমি মিলে ছাদে গিয়ে বসে কমলা লেবু খেতাম। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে। এখনও বাবা কমলা লেবু আনে, তো
এরপর থেকে কমলা লেবু নিয়ে ছাদে ওঠা হবে, তারপর একটু খাবো, রোদে থাকবো, থেকে নিয়ে ঘরে এসে ঘুমোবো। তো পুজো হয়ে গেছে আমাদের গাছে না, আজকে অত ফুল ফোটেনি, আজকে একটা ফুল ফুটেছে। আর আমাদের বাড়ির গাছে মানে আমার ওই বাড়ির গাছে এত ফুল ফোটে যে আমাদের আর ফুল কিনতে হয় না, গাছের ফুল দিয়েই পুজো হয়ে যায়। আর নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগে। তো চলো লাঞ্চটা এখন করে নিই। লাঞ্চে মূলো ভাতে, শীতকালে মূলো ভাতে দিয়ে আমরা খাই, খুব ভালো লাগে। আর হয়েছে পালং শাক, এটা কালকেরই ছিল, সেটাই এখন খাচ্ছে মামুনি, আমি তো খাবো না। এটা হচ্ছে ওলকপির তরকারি, আমি এটা ভীষণ ভালো খাই, তাই বাবা করে। ডাল, তেলাপিয়া মাছ, দুটোই মাছের মাথা, আমরা মাছের মাথা খেতে ভালোবাসি, তো তাই মাছের মাথা হয়েছে। তো এই হয়েছে লাঞ্চে, তো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং, এখন বাজে 8:30, এই সবে রান্না করে বসলাম। আমি অনেক আগে আজকে উঠে গেছি, উঠে রান্না করলাম, রান্না বলতে টিফিনটা বানালাম 6:30টার মধ্যে উঠে গিয়ে। তারপরে মামুনি চা করলো, চা খেলাম, তারপরে বললো দোলন আজকে একটু পাস্তা কর। তো আমি একটু পাস্তা করলাম টিফিনে, সেটা করতে করতেই আমার লেট হয়ে গেল। তারপর ডেলি রুটিন বেসিস যেরকম মাকে ফোন করি, বাপের বাড়িতে একটু প্রতিদিনই সকালবেলা উঠে ফোন করি, আর বিকেলবেলা যখনই সময় পাই একটু মাকে ফোন করি। আর এখন হয়েছে কি, এই ব্লগের চক্করে বাড়িতে না আর ফোনটাই করা হয় না। তো মা ফোন করে বলে যে এখন তো আর ফোনই করিস না, দিদি বলে যে কিরে বনু ভুলেই গেছিস ফোন করিস না। আসলে কি বলো তো, পেরে উঠি না, কারণ জানি যে প্রতিদিন এটা মাথায় এখন রেসপন্সিবিলিটি হয়ে গেছে যে ব্লগটা আমাকে দিতে হবে। তো সেই কারণে বাড়িতে সেভাবে ফোন করা হয় না। তো মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম। তো আমার পাস্তা রেডি হয়ে গেছে, পাস্তাটা করলাম, এখন খাবো, খেয়ে নিই। তারপরে আমার বরকেও আমি একটু ফোন করলাম, ট্রেনটা না আজকে প্রচুর লেট করছে, কখন থেকে জার্নি করছে কালকে থেকে, বাবারে বাবা, এখনও আসে নাকি, ওর বলছে অনেকটা দেরি। তো সেই জন্য আবার রাতে কি খাবে না খাবে সেটার একটু প্রিপারেশন নিতে হবে। তো আমি পাস্তাটা কিরকম করেছি তোমরা একটু দেখাটা রেডি। আমি করেছি বিনস, আজকে বিনস দিয়ে, গাজর দিয়ে, ডিম দিয়ে করেছি, আর একটু কড়াইশুঁটি আর ফুলকপি দিয়েছি, ক্যাপসিকাম ছিল কিন্তু ক্যাপসিকামটা দিইনি, আর ম্যাগির মশলা। কেমন হয়েছে দেখতে একটু বলো। মামুনি তো খাচ্ছে, মামুনি কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে খেতে। আমি যখনই কিছু না কিছু রান্না করি খালি বলবে কি ভালো হয়েছে, না আমার মনে হচ্ছে একটু নুনটা কম হয়েছে গো। আমি সত্যি, সেটা নুন কম হলে সেটা অ্যাডজাস্ট করা যায়, কিন্তু নুন যদি বেশি হয়ে যায় সেটাকে অ্যাডজাস্ট করতে খেতেও খুব প্রবলেম হয়। এবার আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু বাসন দুটো মেজে নেব। হ্যাঁ মামুনি এক্ষুনি আমাকে বলে তুই কেন বাসন মাজবি। হ্যাঁ কি বলো তো, আমি না খেয়ে উঠে একটু বাসনটাও মেজে নিই, তার কারণ হচ্ছে যে পারি একটু মেজে নিই, দিদি আসে, দিদি না খুব বয়স্ক, তো আমার খুব কষ্ট হয় দিদির জন্য। সিরিয়াসলি হাসছো কেন? আমার, হ্যাঁ আমার সত্যি কষ্ট হয়, তো সেই জন্য আমি নিজে মেজে নিই। মামুনি বলে যে বাসন মাজা তো লোক আছে, তাও তুই কেন মাজিস, এটার প্রশ্নটা আমি দিতেই পারি না। ঠিক আছে বাসন মাজার লোক কি হয়েছে বলো, হাসছো কেন? এর আগে তো একটা ইয়ং মেয়ে কাজ করতো, তখন তো মাঝদিস। হ্যাঁ 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 কি কারণে? হ্যাঁ তখন মাঝতাম কি, বাসন মাজাটা হ্যাবিট, না বাসন মাজা হ্যাবিট বলতে পারো, ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি বলতে পারো। আর আরেকটা কারণ হচ্ছে কি বলতো, যে দু একটা বাসন আবার দিদির জন্য রেখে দেবো, তা তা তো কত বাসনই এসে মাজে, তো আমি দুটো তিনটে রান্না যখন হয়ে যায় তখন ভাবি কি ঠিক আছে চলো বাসনটা একটু মেজে নিই। তো সেই কারণেই আমি একটু বাসনটা মেজে নেব, মেজে নিয়ে তারপরে আমি রাত্রের প্রিপারেশনটা করব। পাস্তাটা খেয়ে উঠে তারপর বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে, ঘরটাকে পরিষ্কার করে তারপরে এই ক্যামেরাটা অন করলাম। কি হয় দিদি তো ভোরবেলা, মানে ওই ভোরবেলা বলতে 8টা নাগাদ এসে ঘরটা মুছে দেয়, তারপরে যেহেতু সারাদিন পাড়ানো হয় আমি ওই বেলার দিকে একবার ঘরটা একটু মুছে নিই, মুছে নিয়ে তারপরে রাত্রে শোয়ার সময় আবার একবার মুছে নিই। হ্যাঁ তো ঘরটা পরিষ্কার থাকে, তাহলে কি দেখতেও ভালো লাগে। আর বাসন বললামই তো মাজা হয়ে গেছে। তো এখন আমি যাবো একটু রুটি আনতে, তার কারণ হচ্ছে আজকে বাড়ির সবাই বলছে ভাত খাবে, কিন্তু আমি না একদম ভাত খাই না রাতে, আমি 12 মাসই সকালে রুটি, রাতে রুটি, দুপুরে একটু ভাত খাই। তো মামুনি বললো যে ধরুন তাহলে আমি একটা রুটি করে দিই। তো আমি বললাম বেকার একটা রুটি আর করতে হবে না, আমাদের পাশে এক কাকিমা রুটি বিক্রি করে, তো তার থেকে আমি রুটিটা নিয়ে আসছি। তো ভেবেছিলাম যে ক্যামেরাটা সাথে নিয়েই যাব, কিন্তু ফোনে একদম চার্জে লো ব্যাটারি অ্যালার্ট দিচ্ছে। তো আমি ফোনটাকে একটু চার্জে বসিয়ে রুটিটা নিয়ে আসি, একবার ডিনারে গিয়ে দেখা হচ্ছে।
এই জাস্ট ডিনার করে আমি ফ্রেশ হয়ে একবারে ক্যামেরাটা আজকে অন করলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা 15। ভাবছো কত রাত হয়ে যাচ্ছে। কি কি বলো তো, আমার বর আসলো আজকে 11:30টার সময়। বললাম না যে ও ট্রেনে আছে, ফিরছে, তো ফিরতে একটু দেরি হয়ে গেল। তো তোমাদের বলেছিলাম যে ডিনারের সময় আজকে কি খাবার হবে সেটা দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়লাম। একটু গল্প করলাম, এতদিন পর ও আসলো সেই কারণে। তো দুপুরে যা রান্না হয়েছে সেটাই রাতে খেলাম। তো আজকে আর দেখার মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এসো। হ্যালো এভরিওয়ান, আমি ছিলাম না কিছুদিনের জন্য, বাইরে ছিলাম 1 সপ্তাহ। যাই হোক, আজকে এলাম, তোমাদের সাথে আবার পরে কথা হবে, অনেক আড্ডা হবে। চলো টাটা। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, তা আমি ভুলে গেলাম ওকে, ও মাঝখানে কথা বললো দেখে। তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট, টাটা।